আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখাবো আলু এবং বেগুন দিয়ে পাঁচমিশালি ছোট মাছের মজাদার চচ্চড়ি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সেই জন্য এখানে আমি নিয়েছি পাঁচমিশালি মাছ। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি মাছগুলোকে চালনে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলোকে কিন্তু এভাবে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি একটা পাতায় নিয়েছি জিরা, আদা এবং রসুন। আমি এটাকে বেটে নেব। তো এই তো বেটে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি মরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি এখন থেতো করে নিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু হবে ঝাল ঝাল মজাদার চচ্চড়ি। আর এখানে নিয়েছি আলু এবং বেগুন। এখন দিয়ে দিচ্ছি সেই বাটা। আর দিয়ে দিচ্ছি থেতো করা মরিচ এবং পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর আজকের রেসিপিটা হবে ঝাল ঝাল মজাদার চচ্চড়ি, সেজন্য আমি এখানে ঝালের পরিমাণটা বেশি দেব। আর চচ্চড়ি রেসিপিটা ঝাল হলে খেতে ভীষণ মজা লাগে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলো দিয়ে আমি আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই কাজটা চুলার উপর না দিয়ে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আর হাতে মাখা চচ্চড়ি রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে, সেজন্য আজকে আমি হাতে মাখিয়ে চচ্চড়ি তৈরি করব। তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপর দিয়ে দেব। আর আজকের রেসিপিটাকে আরো বেশি লোভনীয় এবং সুস্বাদু করতে আমি এখানে নিয়েছি কাঁচা আম আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন আমি কাঁচা আমগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি কেটে নেব। তো এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। আর এই চচ্চড়িটা করার সময় কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না। কাঁচা আমটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আর হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আম দিয়ে এই মজাদার চচ্চড়িটা তৈরি করতে পারবেন। আর আজকের রেসিপিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, আম দিয়ে রেসিপিটা তৈরি করলে খেতে ভীষণ মজা লাগবে। আর আম দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করিনি, মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, অনেক বেশি লোভনীয় লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, আমি আবার বলছি, তারা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। আর এইভাবে চচ্চড়ি রেসিপিটা করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই তো, সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।